শেষমেশ তাহলে ঝুলি থেকে বেড়াল বেরিয়েই পড়ল। হিমন্ত বিশ্ব শর্মা সহ উত্তর পূর্বাঞ্চলের তো বটেই, দেশের অন্যান্য অংশের বিজেপি নেতারা, এমনকি এই বঙ্গেও মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বা জগন্নাথ সরকাররা, সাংসদ জগন্নাথ সরকার বারবার বলছিলেন, একই কথা বলছিলেন, কিন্তু প্রত্যেকবার এটাকে সাম্প্রদায়িক রাজনীতি, মুসলিম বিদ্বেষ, হিন্দুত্বের আগ্রাসন বলে দাগিয়ে দিয়ে, কখনো না দেখে, কখনো না শুনে, কখনো পাল্টা, ওই যেমন মানে উল্টা চোর কোতোয়াল কোটাটে চোরের মায়ের বড় গলা, কখনো পাল্টা তাদেরকেই সাম্প্রদায়িক বলে দাগিয়ে দিয়ে সমস্ত প্রশ্নের আসল উত্তরটা এড়িয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এবার ঝুলি থেকে বেড়াল বেরিয়েই পড়ল। ঠিক এই কথাটাই হিমন্ত বিশ্ব শর্মা বারবার করে বলছিলেন। প্রত্যেকবার বলবার সময় হিমন্ত বিশ্ব শর্মা মনে করিয়ে দিয়েছেন, আজ থেকে 20, 30, 40, 50 বছর আগে অসমে জনসংখ্যায় সংখ্যালঘুদের অনুপাত কত ছিল, পশ্চিমবঙ্গের জনসংখ্যায় সংখ্যালঘুদের অনুপাত কত ছিল, ঝাড়খণ্ড বিহারে জনসংখ্যায় সংখ্যালঘুদের অনুপাত কত ছিল। আর প্রত্যেকবার মনে করিয়ে দিয়ে পরিসংখ্যান পেশ করে দেখাতে দেখাতে গিয়েছেন এই অনুপাত কিভাবে বাড়াতে বাড়াতে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, নির্দিষ্ট পরিকল্পনা করে। সবটাই কি দেশীয় ভাবে? সবটাই কি দেশীয়? না, এর মধ্যে বিদেশি ব্যাপার তো আছেই, বিদেশি ষড়যন্ত্র আছেই, বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে হাত মেলানোও আছে। অনুপ্রবেশকারীদের, বাংলাদেশি মুসলিম বা ভিন দেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে জনসংখ্যায় তাদের অনুপাত বাড়িয়ে জনসংখ্যার এমন পরিবর্তন করা যেখানে হিন্দুরা ভোট দিলে যাদের দেশ, সেই দেশ অর্থাৎ ভারতের মুসলমানরা ভোট দিলেও তাদের রায় এদেশের গণতন্ত্রের রায় কিছু এসে যাবে না। বিদেশিদের ভোটে অথবা ওই বাড়িয়ে দেওয়া জনসংখ্যার অনুপাতের ভোটেই ঠিক হয়ে যাবে এদেশের কি হবে, কে নির্বাচিত হবেন জনপ্রতিনিধি হিসেবে এবং তারা কেমন আইন তৈরি করবেন, কেমন ভাবে দেশকে চালাবেন। কিন্তু যতবার হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগটা করেছেন ততবার বলা হয়েছে সাম্প্রদায়িক মুসলিম বিদ্বেষ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। মুসলিমদের জনসংখ্যা বাড়লে ওদের এত গা জ্বালা করে কেন? পাল্টা প্রশ্ন এসছে। আজকে রাজ্যের মন্ত্রী, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, যিনি এমনিতে রাজ্যে জন্ম নেওয়া অমুসলিম যে কোনো মানুষকে দুর্ভাগা মনে করেন, যেহেতু তারা মুসলিম হয়ে জন্ম নেননি, যেহেতু তারা ইসলামকে সঙ্গে নিয়ে, কোরআনকে সঙ্গে নিয়ে জন্ম নেননি, সেই ফিরহাদ হাকিম আজকে স্পষ্ট বলে দিলেন জনসংখ্যা এ রাজ্যে আমরা 33%, সারা দেশে 17%, কিন্তু এমন মনে করার কোনো কারণ নেই, আমাদের সম্প্রদায় ঠিক এই সংখ্যাতেই থেকে যাবে, আমরা খুব দ্রুত সংখ্যা গুরু হব। এবং তারপর দেশের বিচার ব্যবস্থা নিয়ে ভয়ঙ্কর মন্তব্য করেছেন তিনি। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা, সেখানে তিনি সংখ্যালঘু মুখ খুঁজেছেন। বিচারপতিদের মধ্যে ধর্ম দেখছেন, ধর্ম দিয়ে বিচারপতি বিচার করছেন, ফিরহাদ হাকিম দেখছেন। আর তাই সরাসরি বলছেন আমাদের ওখানে পৌঁছতে দেওয়া হয় না, অর্থাৎ এদেশের বিচার ব্যবস্থা ধর্মনিরপেক্ষ নয়। তিনি বলছেন জোর করে সংখ্যালঘু পরিচয়ের কারণেই কাউকে দেশে বিচারপতি হতে দেওয়া হয় না বা কম বিচারপতি হতে দেওয়া হয়। এই সমস্ত ভয়ঙ্কর উক্তি পাকিস্তানের দাবি আদায়ের আগে বা দাবি পেশের আগে মোহাম্মদ আলী জিন্নাহ তার সাঙ্গপাঙ্গদের মুখে আমরা শুনেছি। ঠিক এক বয়ান সাচার কমিটি রিপোর্টের পর জিন্নাহর কিছু নতুন সাগরেদ, সুরাবর্দির কিছু আধুনিক স্যাঙাতরা ওই একই রব তুলেছে। পুলিশে মুসলমান কম, প্রফেসর মুসলমান কম, বিচারপতি মুসলমান কম। আচ্ছা, বিচারপতি, পুলিশ, প্রফেসর, টিচার মানে শিক্ষক, এগুলো কি সব ধর্ম দেখে দেখে ঠিক হয়? হিন্দুরা যেখানে সংখ্যায় বেশি বা এমনকি এদেশের অনেক অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হচ্ছে এই চাকরিগুলোতে আনুপাতিক হারে মুসলিমদের তুলনায় বেশি প্রতিনিধিত্ব করেন, সেটা কি সংখ্যার জন্য? নিশ্চিতভাবে নয়, যোগ্যতার জন্য। তাহলে যোগ্যতা নয়, সংখ্যা, এবং সেটাও সাম্প্রদায়িক হিসেবের সংখ্যা, তার ভিত্তিতে দেশকে ঢেলে সাজতে চান ফিরহাদ হাকিম। কি কায়দা? জিন্নাহর কায়দা। আরেকটা পাকিস্তান তৈরি করতে চান। তাহলে এতদিন যে অভিযোগগুলো আসতো, এতদিন যে কথাগুলো বলা হতো, সেগুলো নিছক সাম্প্রদায়িক কথা না, বরঞ্চ উল্টোটাই সত্যি। এই সাম্প্রদায়িক ষড়যন্ত্রটাই কেউ ধরে ফেলেছিলেন বলে এত গায়ে জ্বালা করছে। আজ এ রাজ্যের পুরমন্ত্রী যা দিলেন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে, তাকে কি বলা যায়? দাওয়াতে পাকিস্তান। আসবো আজকের বিতর্ক, তার আগে আজকে বিশেষ প্রতিবেদন।
ছবি ভয় ধরিয়েছে গোটা বিশ্বের হিন্দুদের। ভয় ধরিয়েছে কারণ একের পর এক এই আগুনে সব পুড়েছে। শুধু হিন্দু হওয়ার অপরাধে। এই কি এপার বাংলারও ভবিষ্যৎ? যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি। হিন্দুদের শুধু দুর্ভাগা বলে থেমে থাকলেও বোঝা যেত এ শুধু ফেরহাদ হাকিমের বিশ্বাস। কিন্তু মন্ত্রী মশাই যে এবার রীতিমতো রক্ত বীজ হয়ে ওঠার হুমকি দিচ্ছেন। हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। শুধু মেধার জোরে নয়, স্রেফ ধর্মীয় পরিচয় হাতিয়ার করে ঢুকে পড়তে চাইছেন ক্ষমতার রন্ধ্রে রন্ধ্রে, এমনকি বিচার ব্যবস্থাতেও। आज भी कलकत्ता हाई कोर्ट से लेकर सुप्रीम कोर्ट तक हाथ में गिना 2-4 माइनॉरिटी कम्युनिटी के जज है, और इंशाअल्लाह ताला वो दिन बहुत दूर नहीं है जहां पर हमारे कौम जस्टिस देगा, जस्टिस मांगेगा नहीं। কিভাবে? সে রাস্তা তো তিনি নিজেই আগে দেখিয়েছেন, দাওয়াতের রাস্তা। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াত ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আর দাওয়াতে লোক কম পড়লে আছে তো ফিরহাদের সহযোদ্ধা সিদ্দিকুল্লাহ চৌধুরীর দাওয়াই। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের মানে জনসংখ্যা আনতে গেলে হামজো আমার চার দরকার, হামজো আমারও তো যাবে। এসব দিব্যি বলে যান ফিরহাদ সিদ্দিকুল্লাহরা, কারণ এ রাজ্যে হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েও অনায়াসে পার পাওয়া যায় যে। কত ধারে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথী গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। জনসংখ্যায় হিন্দুদের আনুপাতিক সংখ্যা একবার কমতে শুরু করলে কি হয় টের পাচ্ছে বাংলাদেশের হিন্দুরা। একসঙ্গে টের পেয়েছিল নোয়াখালী আর কলকাতার হিন্দু বাঙালিরা। 1946-এর 16ই আগস্ট জিন্নার ডাকে ডাইরেক্ট অ্যাকশন ডেতে আরেকবার সেই বিপদের সামনে দাঁড়িয়ে হিন্দু বাঙালি ও ভারতের অন্য হিন্দুরা। ফিরহাদের আত্মবিশ্বাস তাড়াতাড়ি তারা সংখ্যা গুরু হয়ে যাবেন। তারপর তবে কি সেই পাকিস্তান তৈরির সময় থেকে সম্প্রতি বাংলাদেশ মৌলবাদী জঙ্গিদের হাতে চলে যাওয়ার সময় পর্যন্ত একটাই ষড়যন্ত্রের মধ্যে বাস করছে পশ্চিমবঙ্গের ও ভারতের হিন্দুরা। আরেকবার সংখ্যালঘু হয়ে ভিটে মাটি ছাড়তে হবে, আর একবার বলতে হবে আমার একখান দেশ ছিল।